একটানা 3 দিন বৃষ্টির পর আজকে ভোরবেলা ছাদে উঠলাম। এখন বাজে সকাল 6টা। আমি এই বেগুনের বীজগুলো গত 3-4 দিন আগে লাগিয়েছিলাম। একটা থেকে বেশ ভালোই অঙ্কুরিত হয়েছে, একটা মোটেও হয়নি, আরেকটা থেকে 2-3টা দেখা যাচ্ছে। দেখা যাক কী হয়, আর কিছুদিন ওয়েট করি। সকালের আকাশটা বেশ চমৎকার, মেঘলা যদিও বা, তারপরেও বেশ ভালোই লাগছে। ছাদে উঠে দেখি বেশ কয়েকটা ঢেঁড়স খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, ভাবলাম পেরে নেই। সেই সাথে পুরো বাগানটা দেখলাম কি অবস্থা হয়েছে একটানা বৃষ্টিতে। তো কিছুই করার নাই, কারণ আমাকে বেরিয়ে যেতে হবে কলেজের উদ্দেশ্যে। এসে বিকেলবেলা যদি কিছু করা যায়, এখন যে কটা ঢেঁড়স হারভেস্ট করতে পারবো করে নিয়ে বাসায় যাব, রেডি হব, দেন বের হয়ে যাব। বাকি কাজ ইনশাল্লাহ বিকালে এসে করব। এখন বাজে প্রায় 7টা। কলেজের উদ্দেশ্যে অলরেডি বেরিয়ে গেছি। ঝুম বৃষ্টি নেমে গেছে। যখন গাড়িতে উঠেছি, যাত্রাপথের মাঝখানে তুমুল বৃষ্টি। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো লাগছে পথটা। যাই হোক, প্রতিদিন এই পথেই কলেজে যাই, কলেজ থেকে ফিরি। এই চিরচেনা পথ আজকে বৃষ্টিতে একাকার হয়ে যাচ্ছে। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। বেশ ভালোই লাগছে যাত্রাপথের আজকে জার্নিটা, বেশ এনজয় করছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবে সাদবাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। অনলাইন থেকে কিছু সবজি বীজ আমি অর্ডার করেছিলাম। গত 3 দিন আগে এই বীজগুলো আমি হাতে পেয়েছি। বাংলাদেশে একমাত্র অনলাইন শপ যেটা পপুলার, দারাজ। আমি সেই দারাজ থেকে অর্ডার করেছি। বেশ ভালোই বীজগুলো। কি কি বীজ অর্ডার করেছি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এবারও দারাজ থেকে এইভাবে বীজ সংগ্রহ করেছিলাম, বেশ ভালোই ফলন পেয়েছি। এবারও আশা করছি বেশ ভালোই হবে ফলন। তবে বীজ বপনের আগে আমাদের একটা জরুরি কাজ অবশ্যই করে নিতে হবে, কারণ সমস্ত বীজগুলো সুপ্ত অবস্থায় থাকে। এই সুপ্ত অবস্থা কাটানোর জন্য আমরা 1 থেকে 2 ঘন্টা রোদে রেখে ছায়ায় ঠান্ডা করে তারপর আমরা এক একটা বীজ এক একটা টাইম ধরে পানিতে ভিজিয়ে রাখবো। তাহলে আমাদের প্রতিটা বীজের অঙ্কুরোদ্গম বেশ ভালো হবে ইনশাল্লাহ। আমি প্রায় 18 রকমের সবজি বীজ সংগ্রহ করেছি। এর মধ্যে আজকে শুধুমাত্র লাউ, মিষ্টি কুমড়া, টমেটো আর বেগুন সবগুলো বীজই আমি পানিতে ভিজিয়ে রাখবো। এক একটা বীজ এক একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ভিজাতে হয়, তারপর আমি উঠিয়ে এটা বপন করে দিব। এবং আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে বিভিন্ন ভ্যারাইটির শাকের বীজ আছে, যেমন ফুলকপি আছে, বাঁধাকপি আছে, লেটুস, গাজর, বিট এবং 3-4 রকমের শাকের বীজ আমি এনেছি। আস্তে আস্তে আমি পুরো শীত জুড়ে এই বীজগুলো বপন করব। সবই আপনাদের সাথে শেয়ার করব ডে বাই ডে। আমি কালো টমেটোর বীজও সংগ্রহ করেছি।
এর আগে লাগিয়েছিলাম কিন্তু হয়নি ফলন গত বছর। এইবার চেষ্টা করব, দেখি কালো ভ্যারাইটিটা করতে পারি কিনা বা সফল হই কিনা। আমি আজকে 5 রকমের বীজ ভিজাবো। এর মধ্যে লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, 2 রকমের লাউ, 2 রকমের মিষ্টি কুমড়া আর হচ্ছে টমেটো। এই হচ্ছে লাউ। লাউটা আপনারা অবশ্যই 1 থেকে 2 ঘন্টা রোদে রেখে দিবেন। তারপর এটা ছায়ায় ঠান্ডা করে নিয়ে তারপর পানিতে ভিজাবেন। এটা প্রায় 20 থেকে 25 ঘন্টা লাগে পানিতে ভিজাতে। মানে লাউয়ের বীজটা সবচাইতে বেশি সময় লাগে অঙ্কুরিত হতে। এই জন্য টাইমটা হচ্ছে 20 থেকে 25 ঘন্টা। আপনারা এটা ঘড়ি ধরে টাইম মেনটেন করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর মিষ্টি কুমড়ার বীজটা হচ্ছে এমন একটা বীজ যেখানে ফেলবেন সেখানেই হবে, ভিজানোর কোনোই প্রয়োজন নাই। তারপরেও যদি পারেন 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে তারপরে বপন করেন, একটা বীজও নষ্ট হবে না। আমি 2 রকমের লাউ আর 2 রকমের মিষ্টি কুমড়া ভিজিয়েছি। একটা লম্বা লাউ আর একটা হচ্ছে গোল লাউ। আর মিষ্টি কুমড়া একটা চাইনিজ ভ্যারাইটি আর একটা হচ্ছে আমাদের দেশি ভ্যারাইটি। আর টমেটোর বীজটা, টমেটো আমি ভিজাবো। এটা আমাদের দেশি টমেটো। এটা টমেটোটা মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ভিজাতে হয়। আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, লাউ মিনিমাম 20 থেকে 25 ঘন্টা, মিষ্টি কুমড়া না ভিজালেও চলে, তারপরেও যদি ভিজান তাহলে 5 থেকে 6 ঘন্টা, এবং টমেটোটা 6 থেকে 8 ঘন্টা। এইভাবে আপনারা ভিজিয়ে তারপর টিস্যু পেপারে অঙ্কুরিত করতে পারেন বা সরাসরি মাটিতে বপন করতে পারেন, যার যেটা সুবিধা হয় সুবিধা মতো। আর বাকি যে বীজগুলো আছে শীতকালে আমরা সবাই এগুলো লাগাই, ফুলকপি, বাঁধাকপি, বিট, লেটুস, গাজর। যেমন বাঁধাকপি ভিজানোর টাইম হচ্ছে 2 থেকে 4 ঘন্টা, ফুলকপি হচ্ছে 3 থেকে 6 ঘন্টা, আর বিটরুট, ওইটাকে আমি যেটা গত বছর করেছিলাম, হালকা একটু গরম পানিতে ভিজিয়ে রেখে 1 ঘন্টাখানিক তারপর আমি বপন করেছিলাম, ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে বিটরুটটা একটু শক্ত থাকে, ধীরে ধীরে অঙ্কুরিত হয়। আপনারা যদি হালকা গরম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে বপন করেন, একটা বীজও নষ্ট হবে না। লেটুস ভিজাতে হয় 6 থেকে 12 ঘন্টা, গাজর হচ্ছে 18 থেকে 24 ঘন্টা, আর বেগুন যেটা আমরা লাগাই সেটা যে কোনো বেগুনই হতে পারে 20 থেকে 24 ঘন্টা। এই হলো ভিজানোর টাইম। আপনারা এইভাবে ভিজিয়ে চারা বপন করেন, দেখেন একটা বীজও নষ্ট হবে না, সবগুলো বীজ অঙ্কুরিত হবে এবং চারায় রূপান্তরিত হবে ইনশাল্লাহ। আজ এই দিয়েই শেষ করছি। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, যাতে আমার বাবা সুস্থ থাকে, আমাদের মাঝে দীর্ঘদিন আমাদের মাঝে থাকে, বেঁচে থাকে।